আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসু ও মৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, পৃথিবীর কক্ষপথের পরিধি হলো, উত্তর হবে খ 96 কোটি কিলোমিটার। 2, 21 মার্চ দিনটিকে বলা হয়, উত্তর হবে খ মহাবিষুব। 3, আন্টার্কটিকায় গ্রীষ্মকালের সূচনা হয় যে মাসে, উত্তর হবে খ ডিসেম্বর। প্রশ্ন 4, পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে, উত্তর হবে খ 63.5 ডিগ্রি। প্রশ্ন 5, অরোরা বোরিয়ালিস দেখা যায়, উত্তর হবে ঘ সুমেরু বৃত্তে। প্রশ্ন 6, অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে, উত্তর হবে গ 15.2 কোটি কিলোমিটার, মানে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। প্রশ্ন 7, সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, উত্তর হবে গ 21শে জুন। প্রশ্ন 8, সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে, উত্তর হবে খ 22শে ডিসেম্বর। প্রশ্ন 9, পৃথিবী আবর্তন করে, উত্তর হবে খ পশ্চিম থেকে পূর্বে। প্রশ্ন 10, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায়, উত্তর হবে গ 1650 কিলোমিটার। প্রশ্ন 11, পৃথিবীর অনুসুর অবস্থান হয়, উত্তর হবে ক 3রা জানুয়ারি। প্রশ্ন 12, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, উত্তর হবে ক নিরক্ষরেখায়। প্রশ্ন 13, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, উত্তর হবে খ নিরক্ষরেখায়। প্রশ্ন 14, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, উত্তর হবে গ 15 কোটি কিলোমিটার। প্রশ্ন 15, পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি হলো, উত্তর হবে খ 4 জুলাই। প্রশ্ন 16, সৌরদিন নক্ষত্রদিন অপেক্ষা, উত্তর হবে খ 3 মিনিট 56 সেকেন্ড বেশি। প্রশ্ন 17, ঋতুচক্রে প্রধানত কটি প্রধান ঋতু দেখা যায়, উত্তর হবে গ 4টি। প্রশ্ন 18, যার আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে, উত্তর হবে গ ইউরেনাস। প্রশ্ন 19, যে দিন পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটি হলো, উত্তর হবে ক বিষুব। প্রশ্ন 20, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, উত্তর হবে ঘ 21 জুন। প্রশ্ন 21, সূর্যের উত্তরায়ণ শুরু হয়, উত্তর হবে গ 22 ডিসেম্বর। প্রশ্ন 22, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে, উত্তর হবে গ কক্ষপথ। প্রশ্ন 23, অধিবর্ষ নয়, এটা হবে গ 2100। প্রশ্ন 24, পৃথিবীর পরিক্রমণ গতির গতিবেগ হলো, উত্তর হবে খ 30 কিলোমিটার পার সেকেন্ড। প্রশ্ন 25, সূর্যের দক্ষিণায়ন শুরু হয় যে তারিখের পর, তা হলো, উত্তর হবে ক 21 জুন। প্রশ্ন 26, কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান, উত্তর হবে ঘ নিরক্ষীয়। তারপর শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1, প্রথমে 22 ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে দিন বড় হয়, এটা মিথ্যা। 2, 21 মার্চ পৃথিবীব্যাপী বসন্তকাল, এটাও মিথ্যা। 3, 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, এটাও মিথ্যা। 4, অনুসুর অবস্থানের তারিখটি হলো 3রা জানুয়ারি, এটা সত্য বা শুদ্ধ। 5, জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, এটা অশুদ্ধ। 6, 22 ডিসেম্বর তারিখটিকে কর্কট সংক্রান্তি বলে, এটাও অশুদ্ধ। 7, পৃথিবীর আবর্তন গতির ফলে দিন রাত্রি উদ্ভব হয়, এটা শুদ্ধ। 8, আবর্তন গতির ফলে বায়ুর গতি বিক্ষেপ ঘটে, এটাও শুদ্ধ। 9, 21 মার্চকে মহাবিষুব বলে, এটাও শুদ্ধ। 10, ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যাওয়া উচিত, এটাও শুদ্ধ। 11, কোরিওলিস বল
বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিকে বেঁকে যায়, এটা অশুদ্ধ। 12, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ ঘটে, এটা অশুদ্ধ। 13, বৃহস্পতির পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি, এটাও অশুদ্ধ। 14, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, এটা শুদ্ধ। 15, অরোরা অস্ট্রালিস দেখা যায় উত্তর মেরু অঞ্চলে, এটা অশুদ্ধ। 16, পৃথিবীর হেলানো অক্ষের কারণে বিভিন্ন অংশে দিন ও রাত্রির দৈর্ঘ্যে তারতম্য হয়, এটা শুদ্ধ। প্রশ্ন 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, পৃথিবীতে ঋতু পর্যায়ের মূলে রয়েছে পৃথিবীর ড্যাশ গতি, উত্তর হবে পরিক্রমণ। 2, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হয়, উত্তর হবে 29। 3, ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে ড্যাশ কাল, উত্তর হবে গ্রীষ্ম। 4, কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে কুমেরু প্রভা। 5, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ হলো ড্যাশ, উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি। ড্যাশ তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট, উত্তর হবে 21 জুন। 7, অধিবর্ষের ফেব্রুয়ারি 29 তারিখকে ড্যাশ বলে, উত্তর হবে অধিদিন। প্রশ্ন 8, ড্যাশ দিনটিকে কর্কট সংক্রান্তি বলে, উত্তর হবে 21 জুন। 9, মকর সংক্রান্তি ঘটে ড্যাশ তারিখে, উত্তর হবে 22 ডিসেম্বর। 10, পৃথিবীতে জলবিষুব হয় ড্যাশ তারিখে, উত্তর হবে 23 সেপ্টেম্বর। 11, পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখা হলো ড্যাশ, উত্তর হবে ছায়াবৃত্ত। তারপর 4, স্তম্ভ মেলাও। প্রথমে অন্য, এটা হবে ক দিন। 2, লিপ ইয়ার, এটা হবে ঘ 366 দিন। 3, কর্কট সংক্রান্তি, এটা হবে খ 21 জুন। 4, নিশীথ সূর্য, এটা হবে গ হ্যামার ফেস্ট। তারপর 5, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, অধিবর্ষ কাকে বলে? 28 নম্বর পাতায় এই যে অধিবর্ষ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর হবে নরওয়ে। প্রশ্ন 3, সৌরদিন কাকে বলে? 14 নম্বর পাতায়, 14 নম্বর পাতার একদম শেষে দেখো দেওয়া আছে সৌরদিন, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? এই যে সূর্যের দৈনিক আপাত গতি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে? 21 নম্বর পাতায় উত্তরায়ণ হচ্ছে এখান থেকে এতটা, উত্তরায়ণ। তারপর দক্ষিণায়ন হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, কোন দিন দুটিতে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয়? উত্তর হবে উত্তর গোলার্ধে 21শে মার্চ সর্বত্র দিন ও রাত্রি সমান হয়, আর দক্ষিণ গোলার্ধে 23শে সেপ্টেম্বর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। প্রশ্ন 7, সৌর বৎসর কাকে বলে? 20 নম্বর পাতায় এই যে সৌর বৎসর বা সৌর বর্ষ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, জলবিষুব ও মহাবিষুব কোন কোন তারিখকে বলা হয়? 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব, আর 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। প্রশ্ন 9, কোন দিন বা তারিখটিকে অধিদিন বলা হয়? উত্তর হবে 29শে ফেব্রুয়ারি। প্রশ্ন 10, বসন্ত বিষুব কি? 22 নম্বর পাতায় এই যে বসন্তকালীন বিষুব বা বসন্ত বিষুব, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, ফেব্রুয়ারি এপ্রিল মাসে মকরক্রান্তি রেখায় কোন ঋতু দেখা যাবে? উত্তর হবে বসন্তকাল। প্রশ্ন 12, কোথায় পৃথিবীর আবর্তনের বেগ শূন্য হয়? উত্তর হবে 2 মেরু বিন্দুতে। প্রশ্ন 13, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? উত্তর, বিষুব শব্দের অর্থ দিন ও রাত সমান। একমাত্র নিরক্ষরেখাকে ছায়াবৃত্ত সারা বছর ধরে সমদ্বিখণ্ডিত করায় এই রেখা বরাবর প্রতিটি স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়, তাই একে বিষুবরেখা বলে। এখান থেকে এতটা।
প্রশ্ন 14, নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 3 মিনিট 56 সেকেন্ড। প্রশ্ন 15, প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে আইজ্যাক নিউটন। তারপর 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নমান 2। প্রশ্ন 1, ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন? 16 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, উত্তর গোলার্ধে কিভাবে গ্রীষ্ম ঋতু সংঘটিত হয়? 26 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন? 14 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝায়? 15 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি বলতে কি বোঝো? 18 নম্বর পাতায় এই যে পরিক্রমণ গতি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, ছায়াবৃত্ত কি? 16 নম্বর পাতায় এই যে ছায়াবৃত্ত কি? এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, উষা ও গোধূলি বলতে কি বোঝো? 17 নম্বর পাতায় উষা লিখবে এখান থেকে এতটা, গোধূলি এখান থেকে এতটা। প্রশ্ন 8, লিপ ইয়ার বা অধিবর্ষ কিভাবে নির্ণয় করা হয়? 19 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে কিভাবে কোনো বছরকে অধিবর্ষ হিসাবে চিহ্নিত করা যায়। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর 20 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, কোরিওলিস বল কাকে বলে? 17 নম্বর পাতায় এই যে কোরিওলিস বল, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? 16 নম্বর পাতায় এই যে পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ কি? এই প্রশ্ন উত্তরটা লিখবে পৃথিবীর আবর্তন গতির ফলে সূর্যের সামনে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করায় প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে ও পশ্চিম দিকে অস্ত যায়। ফলে প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের পূর্ব থেকে পশ্চিমে গতি লক্ষ্য করা যায়। তাহলে পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। প্রশ্ন 7, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয় কেন? 23 নম্বর পাতায় 23 নম্বর পাতার এখান থেকে লিখবে এখান থেকে এতটা, এই লাইনটা। তারপর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, 1990 সাল কেন অধিবর্ষ ছিল না তার কারণ ব্যাখ্যা করো। 19 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 20 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। লাস্টে লিখবে 1990 সালকে 4 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, সেই জন্য 1990 সাল অধিবর্ষ নয়। প্রশ্ন 3, পৃথিবীর আবর্তনের বেগ সর্বত্র সমান হয় না কেন? 15 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে 15 নম্বর পাতায়। তারপর 16 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল থাকে কেন? লেখো। 25 নম্বর পাতায়
25 নম্বর পাতা একদম শেষে দেখো এই প্রশ্নের উত্তরটা পাবে। প্রথমে লিখবে এখান থেকে এতটা, এই দুটো লাইন, এখান থেকে এতটা। তারপর 26 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয় কেন? 27 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এখান থেকে এতটা। প্রশ্ন 6, গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোট হয় কেন? এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্ব দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের স্থায়িত্বের তুলনায় বেশি হয় কেন? 20 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 1 নম্বর পয়েন্টটা পুরোটাই লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড় হয় কেন? এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, কুমেরু প্রভা ও সুমেরু প্রভা কি? 24 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এই যে সুমেরু প্রভা ও কুমেরু প্রভা এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। প্রশ্ন 11, কাকে নিশীথ সূর্যের দেশ বলে এবং কেন? 24 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন? 28 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 13, কোন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন হয়? 23 নম্বর পাতায় 26 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, একটা উত্তর হবে এখান থেকে এতটা, এটা একটা দিন। আর একটা লিখবে 27 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? 27 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, সৌরদিন ও নক্ষত্রদিন সম্পর্কে লেখো। 14 নম্বর পাতায় একদম শেষে পেয়ে যাবে সৌরদিন এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 15 নম্বর পাতায় একদম প্রথমে পেয়ে যাবে নক্ষত্রদিন এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 16, কোরিওলিস বল কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে কোরিওলিস বলের নিয়ন্ত্রক একটা, দুটো, তিনটে পয়েন্ট আছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 17, পার্থক্য লেখো মহাবিষুব ও জলবিষুব। 22 নম্বর পাতায় এই যে মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য, তিনটে পার্থক্য দেওয়া আছে, তিনটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 18, পার্থক্য লেখো আবর্তন বা আহ্নিক গতি ও পরিক্রমণ বা বার্ষিক গতি। 19 নম্বর পাতায় এই যে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য, চারটে পার্থক্য দেওয়া আছে, চারটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 19, পার্থক্য লেখো অক্ষ এবং কক্ষপথ। 14 নম্বর পাতায় এই যে অক্ষ কক্ষের মধ্যে পার্থক্য, তিনটে পার্থক্য দেওয়া আছে, তিনটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 20, পার্থক্য লেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি। এই যে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য, চারটে পার্থক্য দেওয়া আছে, চারটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 21, পার্থক্য লেখো অপসূর ও অনুসূর। 20 নম্বর পাতায় এই যে পৃথিবীর
অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। একদম শেষে পাবে, 20 নম্বর পাতার একদম শেষে। প্রশ্ন 22, পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না কেন? 15 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 23, অরোরা কি এবং কেন সৃষ্টি হয়? 24 নম্বর পাতায় অরোরা কি, তার উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। কেন সৃষ্টি হয় কারণটা লিখবে এই যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 8, নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। প্রশ্ন 1, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে 3টি যুক্তি দাও। এই যে পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির সপক্ষে প্রমাণ এখান থেকে এতটা। 3টে প্রমাণ চেয়েছে, তাহলে আমরা এখান থেকে এতটা লিখব এই 4 নম্বর পয়েন্টের আগে অবধি। প্রথম পয়েন্টে লিখবে পৃথিবীর অভিগত গোলীয় আকৃতি এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পয়েন্ট, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে এখান থেকে এতটা। আর 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটা এখান থেকে এতটা। পুরো উত্তরটা লিখবে এখান থেকে এতটা অবধি। 3টে যুক্তি বলেছে, 3টে পয়েন্টই লিখবে, 1টা 2টো 3টে। তো উত্তরটা হবে এখান থেকে এতটা, 4 নম্বর পয়েন্টের আগে অবধি। প্রশ্ন 2, আবর্তন গতির ফলাফল চিত্রসহ আলোচনা করো। প্রথম পয়েন্টটা লিখবে সূর্যোদয় সূর্যাস্ত। দ্বিতীয়টা হচ্ছে দিন রাত্রি সংঘটন, তার সাথে এই ছবিটা আঁকবে, কারণ আমাদের চিত্রসহ বলেছে। তাহলে প্রথম পয়েন্ট সূর্যোদয় সূর্যাস্ত এখান থেকে এতটা, তারপর দিন রাত্রি সংঘটন এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা আঁকবে। তারপর দিনে 3 নম্বর পয়েন্ট লিখবে দিনে দুবার জোয়ার ভাটা সৃষ্টি এখান থেকে এতটা আর এই ছবিটা আঁকবে। এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা আঁকবে। 4 নম্বর পয়েন্ট লিখবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, এই ছবিটা আঁকবে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, এই ছবিটা আঁকবে। 5 নম্বর পয়েন্ট লিখবে সময় গণনা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 6 নম্বর পয়েন্ট লিখবে জীবজগৎ সৃষ্টি এখান থেকে এতটা, এখান থেকে এতটা। পরিক্রমণ বা বার্ষিক গতির সপক্ষে 5টি প্রমাণ এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। 1 নম্বর নক্ষত্রদের আপাতগতি, 2 নম্বর সূর্যের পরিবর্তিত অবস্থান, 3 নম্বর উপগ্রহ চিত্র ও মহাকাশ পর্যবেক্ষণ। প্রশ্ন 4, বছরের বিভিন্ন সময়ে বার্ষিক রবি সঞ্চরণ বা রবি মার্গের বিভিন্ন অবস্থানের সচিত্র বর্ণনা দাও। 21 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা। প্রথমে সূর্যের আপাত বার্ষিক গতি, তারপর রবি মার্গ, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 5, পৃথিবীর পরিক্রমণ গতির 5টি ফলাফল উল্লেখ করো। এই যে বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলাফল, প্রথমে এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। এখানে 2খানা পয়েন্ট পাচ্ছ, দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন। তারপর এখানে আমি আরও 7টা পয়েন্ট দেখিয়ে দিলাম। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলের সৃষ্টি, নক্ষত্রদের স্থান পরিবর্তন, অপসুর ও অনুসুর অবস্থার সৃষ্টি, সূর্যোদয় সূর্যাস্তের স্থান পরিবর্তন, মেরুজ্যোতির সৃষ্টি। টোটাল আমি 7টা পয়েন্ট দেখিয়ে দিলাম, তার মধ্যে থেকে যে কোনো 5টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 6, দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সঙ্গে বার্ষিক গতির সম্পর্ক আলোচনা করো। 24 নম্বর পাতায় 24 নম্বর পাতার একদম শেষে দেখো দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, এটাই লিখতে হবে। প্রথমে লিখবে এখান থেকে এতটা, 24 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর
25 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা আঁকবে। প্রশ্ন 7, পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। 24 নম্বর পাতায় এই যে ঋতু পরিবর্তনের কারণ 1 নম্বর পয়েন্ট, দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, সেটা লিখবে প্রথমে এখান থেকে এতটা। তারপর 25 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এই ছবিটা আঁকবে। তারপর 2 নম্বর কারণ হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ, যেটা লিখবে এখান থেকে এতটা। প্রথমে 1 নম্বর পয়েন্টটা লিখবে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, তারপর তার সাথে এই ছবিটা আঁকবে, তার সাথে দিন রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির ছবিটা আঁকবে। তারপর 2 নম্বর পয়েন্ট লিখবে সূর্যরশ্মির পতন কোণ, এখান থেকে এতটা। দুটো পয়েন্ট লিখে দেবে আর প্রথম পয়েন্টটার ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 8, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে চিত্রসহ লেখো। 20 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে এত অবধি। প্রথমে হচ্ছে পৃথিবীর অনুসূর অবস্থান এখান থেকে এতটা, তারপর পৃথিবীর অপসূর অবস্থান এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে লিখবে, তারপর ফলাফল। তাহলে পুরো প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা, আর তার সাথে এই যে অপসূর ও অনুসূরের যে অবস্থানে যে ছবিটা আছে এই ছবিটাও এঁকে দেবে। প্রশ্ন 9, 21 মার্চ ও 23 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে কিভাবে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে ব্যাখ্যা করো। 26 নম্বর পাতায় 21শে মার্চেরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 23শে সেপ্টেম্বরটা লিখবে 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 26 নম্বর পাতায় 21শে মার্চ পেয়ে যাবে, আর 27 নম্বর পাতায় 23শে সেপ্টেম্বরটা লিখবে এখান থেকে এতটা।